সিম্পল কুকিং উইথ মমিতা রান্না করে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো প্লাম কেক। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো প্রথমেই আমি যা করেছি, মোরব্বাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আর অরেঞ্জ জুসের মধ্যে মোরব্বা, কিশমিশ, টুটি ফুটি, চেরি, 3 রকমের কিশমিশ নিয়েছি আমি এখানে। এগুলো সব এক এক করে আমি আর কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম প্লাম কেক বানানোর জন্য। এই যে 3 রকমের কিশমিশ, চেরি, টুটি ফুটি আর মোরব্বা, এগুলো এক এক করে এই অরেঞ্জ জুসে আমি ভিজিয়ে রেখে দেবো। যেদিন ভেজাবেন তার পরের দিনও করতে পারেন, আবার যেদিন করবেন সেদিনও ভেজাতে পারেন। করবেন যেদিন প্লাম কেকটা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো ভিজানো হয়ে যাওয়ার পর এক এক করে সব ঢেলে দিচ্ছি। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। এবার এটাকে ভালোভাবে বন্ধ করে আর ঝাঁকিয়ে নিলাম। এরপর চেরিগুলোকেও কেটে কেটে এরকমভাবে দিয়ে দেবো। এরপর পরের স্টেপটা হলো, ওটা তো ফ্রিজে রেখে দিতে পারেন। এরপরের স্টেপটা হলো, আমি একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপের মতো চিনি নিয়ে ভালোভাবে মেল্ট করে নেব। এতে কেকের কালারটা খুব ভালো আসে। ভালোভাবে মেল্ট করা হয়ে গেলে যে ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি জল দিয়ে পাতলা করে নেবো সিরাটাকে, আর একটু ভিনিগার দিয়ে দেবো যাতে এই চিনিটা শক্ত না হয়ে যায়, তার জন্য। এই অল্প পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিলাম। বাস, এটা রেডি হয়ে গেছে। এরপর ওই যে কাপের মাপে আমি চিনি নিয়েছি সেই কাপের মাপেরই আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ ওই কাপেরই মাপের 1/2 কাপ আমি তেল নিয়ে নিয়েছিলাম, আর এই কাপেরই মাপের 1/2 কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। 3টে জিনিসকেই আমি চেলে নিয়েছি। রিফাইন তেলটা আগেই দেওয়া হয়ে গেছে, ওটা আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এরপর সব মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে ওই চিনির সিরাটা মিলিয়ে দিতে হবে। যেহেতু ভিনিগার দিয়েছিলাম সেজন্য দেখুন চিনির সিরাটা শক্ত হয়ে যায়নি। এরপর একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন। এবার আবার ভালোভাবে মিশিয়ে নেব।
এরপর যে মিশ্রণটা করে রেখেছিলাম অরেঞ্জের মধ্যে, সেই কিশমিশগুলো সব দিয়ে দিলাম। এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবে খুশি মিশিয়ে নিতে পারেন। এরপর হাফ কাপের মতো আমি এখানে সুজি মেশাচ্ছি। আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে হবে 1 চিপির মতো। আমি একটুখানি জল মিশিয়েছি, যেহেতু আমার ব্যাটারটা মনে হয়েছিল যে খুব গাঢ় হয়ে গেছে, তাই আমি একটু এখানে জল মিক্স করেছি। আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের এই ঘনত্বটা একদম ঠিক পারফেক্ট। এরপর মধ্যে বেকিং সোডা মিশিয়ে নেব। তার আগে কড়াইটা প্রিহিট করে নিতে হবে। একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এরকমভাবে ঢাকা দিয়ে তার উপর দিয়ে একটা টিনের থালাকে ঢাকা দিয়ে আমি কড়াইটাকে 5 থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি প্রথমে। এরপর যে কেক টিনটায় আমি কেকটা করব, সেই কেক টিনটাতে সামান্য রিফাইন তেল দিয়ে আর ময়দা গুঁড়ো দিয়ে ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি। এবার বেকিং সোডা দিয়ে দিয়েছি 2 চামচের মতো, হাফ চামচের মানে 1 চামচ মতো আমি বেকিং সোডা এখানে ইউজ করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কেক টিনটা ঢেলে দেবো। এরকমভাবে ময়দা আর তেল দিয়ে কেক টিনটা ভালোভাবে ডাস্টিং করে নিলে কেকটা খুব সহজে উঠে আসবে। এরপর যে এয়ার বাবলসগুলো আছে ওগুলো একটু ট্যাপ করে নেবো, তাহলে এয়ার বাবলসটা আর হবে না, মানে উপর থেকে উঠে যাবে এয়ার বাবলসটা। এরপর দেখুন পুরো প্রিহিট হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি কেকটা দিয়ে দেবো। কেকটা দিয়ে দিলাম। এবার এই কেকটা ঢাকা দিয়ে দেবো প্রায় 40 মিনিটের মতো। লো ফ্লেমে রেখে দেবো 40 মিনিটের মতো। যেহেতু আমি হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি, তাই 40 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো। 40 মিনিট পর দেখুন আমার কেক পুরো রেডি। মাঝখানে আমি একবার কেকটা দেখেছিলাম উঠিয়ে, তো তখন একটু বাকি ছিল, এখন পুরো রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল ক্রিসমাস বা 1 জানুয়ারির প্লাম কেক। দারুণ হয়েছিল খেতে। আর হ্যাপি নিউ ইয়ার আবার বললাম। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সাবস্ক্রাইব করে, যাতে আমার ভিডিও প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে এসে পৌঁছে যায়। তো হয়ে গেছে প্লাম কেক, খুব সুন্দর হয়েছিল কেকটা, খেতে খুব সফট এবং সত্যি প্লাম কেক যেমন হয় সেরকমই হয়েছিল। গলার অবস্থা খারাপ, তাই কিচকিচ হচ্ছে। সত্যি দারুণ হয়েছিল। এবার আমি আরেকটা এই থালাটায় নিয়ে নেব।
এবার কেটে দেখিয়ে দেবো কেমন হয়েছে। যেমন কত সুন্দর হয়েছে দেখতে। প্লাম কেকের একদম কালার চলে এসছে যেরকম বাজারের মতো। নরম এবং সফট হয়েছে খুব কেকটা। যেমন কেটে দেখিয়ে দিচ্ছি এবার। আমি যেমনভাবে বানালাম এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছিল। কতটা নরম হয়েছে, স্পঞ্জের মতো একদম। তো বাই, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।